হোয়াট ইজ ফোকাস? ফোকাস মানেটা কি? মানে শার্পনেসটা কিন্তু অ্যাডজেক্টিভ। একটা ফটোগ্রাফিক ফ্রেম প্রচুর এলিমেন্ট আছে, তখন সেটা হচ্ছে ডিফোকাস ইমেজ। ব্লারের অনেকগুলো ভাগ আছে। উইথ রেসপেক্ট টু দ্য পার্টিকুলার সাবজেক্ট অফ এ ফটোগ্রাফিক ফ্রেম, তখন সেটাকে বলে ব্যাকগ্রাউন্ড ব্লার উইথ বোকে ইফেক্ট। হাউ ক্যান উই কন্ট্রোল ফোকাস? আমরা যদি ফোকাস নিয়ে ফার্স্ট যদি পড়াশোনা করতে চাই, হাউ ক্যান ইউ ডিফাইন ফোকাস? ফোকাসকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, বা হোয়াট ইজ ফোকাস? ফোকাস মানেটা কি? অ্যাকচুয়ালি দ্য টার্ম ফোকাস মিনস হাউ মাচ দ্য সাবজেক্ট ইজ শার্প, মানে কোন একটা সাবজেক্ট কতটা স্পষ্ট, সেটা মানে হচ্ছে ফোকাস। সো তাই ফোকাস মেজার্স, ফোকাস কি পরিমাপ করে? দ্য শার্পনেস অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের স্পষ্টতা তাকে পরিমাপ করে কে? ফোকাস। ঠিক আছে, এখানে শার্পনেসটা কিন্তু অ্যাডজেক্টিভ, মাথায় রাখবি। হুইচ ইজ ক্যাপচার্ড বাই দ্য ফটোগ্রাফার, যে সাবজেক্টটার ছবি আমরা তুলছি, ফটোগ্রাফারটা তুলছে। ব্লারি ইমেজ, তার মানে প্রথমেই কি বললাম? বল দেখি কি বললাম যখন বোঝাচ্ছিলাম, দুটোর মধ্যে ডিফারেন্সটা শুনি একটুখানি। একটা ফটোগ্রাফিক ফ্রেমে প্রচুর এলিমেন্ট আছে। এলিমেন্ট মানে ধর আমার এই ঘরে আমরা রয়েছি, টেবিল, চেয়ার, ফ্যান, লাইট, প্রত্যেকটা কিছু আছে। এই প্রত্যেকটা হলো এই ফটোগ্রাফিক ফ্রেমটার কি এলিমেন্ট। যখন কোনো ছবি প্রত্যেকটা এলিমেন্টই অস্পষ্ট আমাদের কাছে, পুরো ছবিটাই তাহলে অস্পষ্ট। আমার একটা রান্নার যদি পুরো রান্নাটাই খেতে খারাপ হয়, তাহলে রান্নার মধ্যে আমি আলু দিই, পেঁয়াজ দিই, মশলা দিই, তাহলে কোনোটাই ঠিকঠাক নেই। ঠিক একইভাবে একটা ছবির মধ্যে যে এলিমেন্টগুলো আছে, প্রত্যেকটা এলিমেন্ট যখন অস্পষ্ট, মানে শার্পনেস যখন নেই, তখন সেটা হচ্ছে ব্লারি ইমেজ। আর কোনো একটা ইমেজের কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট যেটা নিয়ে আমরা কাজ করছি বা যেটা ছবি তোলার চেষ্টা করছি, সেটা আমার কাছে অস্পষ্ট, কিন্তু বাদবাকি জিনিস স্পষ্ট রয়েছে, তখন সেটা হচ্ছে ডিফোকাস ইমেজ। যদি বলি ডিফোকাস ইমেজ, তাহলে এখানে সবার আগে যেটা লিখতে হবে, ডিফোকাস ইমেজ বিষয়টা হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য পার্টিকুলার সাবজেক্ট অফ এ ফটোগ্রাফিক ফ্রেম। এখনো ডেফিনেশন লেখাইনি, এটা জাস্ট লেখালাম হচ্ছে যে এটাকে আমরা ডিফোকাস ইমেজটা কীভাবে বলবো, কার সাপেক্ষে বলবো? উইথ রেসপেক্ট টু দ্য পার্টিকুলার সাবজেক্ট অফ এ ফটোগ্রাফিক ফ্রেম। ব্লারি ইমেজটা কার সাপেক্ষে বলবো? উইথ রেসপেক্ট টু দ্য অল এলিমেন্টস অফ এ ফটোগ্রাফিক ফ্রেম। ব্লারি ইমেজটা আমরা কখন বলবো? উইথ রেসপেক্ট টু দ্য কি? অল এলিমেন্টস। আর ডিফোকাস ইমেজ কখন বলবো? কোনো একটা পার্টিকুলার কি সাবজেক্টকে নিয়ে। আমরা কি বলবো? এরপরে এই প্রশ্নটা মনের মধ্যে আসে, দ্য মেন সাবজেক্ট অফ এ ফটোগ্রাফিক ফ্রেম। যখন কোনো ফটোগ্রাফিক ফ্রেমের মেন সাবজেক্ট ইজ নট ইন ফোকাস, ফোকাসে নেই, তার মানে কি শার্পনেস নেই, দেন তখন উই ক্যান সে, আমরা বলতে পারি, কি বলতে পারি? দ্যাট, যে ইট ইজ এ ডিফোকাস ইমেজ। সবকটা এলিমেন্টই ফোকাস নেই, যেটাও বলছিল, পোর্ট্রেট তুলছিল, পোর্ট্রেটটা ফোকাসে নেই, পেছনটাও ফোকাসে নেই, সামনেটাও ফোকাসে নেই, দেন তখন উই ক্যান সে, আমরা বলতে পারি দ্যাট, যে কি বলতে পারি? ইট ইজ এ ব্লারি ইমেজ। এটা একটা ব্লারি ইমেজ। এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস বলতে। ব্লারি ইমেজ আর ডিফোকাস ইমেজ, ব্লারের অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে আমরা সহজেই পিছনটা ব্লার করি, ওটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড ব্লার। আরেকটা হচ্ছে ব্লার উইথ এ বোকে এফেক্ট। সবসময় কি ব্লারটা কি বোকেটা আসে? আসে না। তাই যে সমস্ত ব্লারে পিছনে বোকে এফেক্টটা আসে, তখন সেটাকে বলে ব্যাকগ্রাউন্ড ব্লার উইথ বোকে এফেক্ট। আরেকটা মোজাইক ব্লার, এটা অ্যাকচুয়ালি এডিটের পার্ট ব্লারে। ঠিক আছে, এডিটের সময় যদি দেখায়, এটা অ্যাকচুয়ালি এডিটের পার্ট। এবং ব্লারে অনেকগুলো ভাগ হয়, ও টেকনিক্যাল পার্ট, পরে ক্লাস করা হবে। এবার নেক্সট প্রশ্নটা আমি করেছিলাম, হাউ ক্যান উই কন্ট্রোল ফোকাস? আমরা তাহলে বুঝে গেলাম ফোকাস জিনিসটা কি।